আমরা দর্শকদের আবারও মনে করাই দিতে চাই যে আল্লাহ কোরআন কারিমে খুব সুস্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে জমি থেকে যা উৎপাদিত হবে তার যাকাত দিতে হবে, জি, বা জমি ব্যবহার করে যা কিছু আমরা আয় উপার্জন করব তার যাকাত দিতে হবে। জি, এই জন্য ফল, ফসল, মধু, রেশম, লবণ, মাছ, জমিতে আমরা যা চাষ করি, জমি ব্যবহার হ্যাঁ জমি ব্যবহার করে এর উৎপাদিত ফসল, ফলের বা পণ্যের প্রতি 20 মণে 2 মণ অথবা 1 মণ যাকাত দেওয়া আল্লাহ কোরআন কারিমে, রাসূল হাদিস শরীফে ফরজ করেছেন। জি, এই ফরজ মাফ হওয়ার কোনো, যেমন নামাজ মাফ হয় না, যাকাত মাফ হয় না, সুযোগ নেই। মুসলিম উম্মার অধিকাংশ ফকিহ বলছেন যে এ যাকাত কখনো মাফ হবে না। জি, উৎপাদন আছে যাকাত দিতে, উৎপাদন নেই যাকাত নেই। জি, শুধুমাত্র ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে 3টে শর্ত যদি থাকে তাহলে যাকাতটা মাফ হবে। একটা হলো যে ওই জমিটা খারাজি হতে হবে, জি, দুটো হলো খারাজটা শরিয়া মতো আদায় হবে, তৃতীয় হলো শরিয়া মতো ব্যয় হবে। জি, তা আমরা কত পর্বে দেখছি যে এই 3টে শর্তের প্রথম শর্তটা আমাদের দেশের শতকরা 1-7% জমিতে পাওয়া যাবে। কারণ যে জমি মুসলিম বিজয়ের সময় অমুসলিমদের হাতে ছিল, শুধু সেই জমির খারাজি বলে গণ্য করা হয়। বাকি দুটো শর্ত আমাদের দেশে নেই। অর্থাৎ আমরা কোনো জমির খারাজি ওসরি কোনো জমিরই খারাজ দিচ্ছি না। কারণ খারাজের প্রথম হলো যে সেটা ওসরের ডবল হবে, অর্থাৎ প্রতি 100 মণে অন্তত 20 মণ দিতে হবে খারাজ। এটা আমরা কেউ দিই না। আরও কিছু বিষয় রয়েছে খারাজের, এটা আমরা আদায় করি না। 2 নম্বর হলো খারাজ যেহেতু আদায় করি না, সরকার এটা নেয়ও না, কাজেই এটা ব্যয়ের তো কোনো প্রশ্নই নেই। জি, এখন আমরা কি করব? জি, এখন আমাদের সামনে দুটো অপশন। একটা হলো আমরা আমাদের রাষ্ট্রকে দাবি করব যে আমরা হানাফি মাযহাব অনুযায়ী খারাজি জমি চিহ্নিত করে খারাজিগুলোর খারাজ নিয়ে নাও, বাকিগুলোর আমরা ওসর দেব। জি, এটা আমরা করতে পারি। তো এক্ষেত্রে আমরা 3টে শর্ত, অর্থাৎ খারাজি জমি চিহ্নিত করতে হবে সরকারকে, দলিল দস্তাবেজ ঘেটে, প্রাচীন ঘেটে, নগদ ঘেটে যে এইগুলো খারাজি। 2 নম্বর খারাজি জমি থেকে খারাজ নিতে হবে। এইবার সমস্যা শুরু হবে, কারণ খারাজ নিলেই তো মানে আমাদের উৎপাদনের মানে 10 ভাগ বা 20 ভাগ দিয়ে দিতে হবে। জি, তো এটা কোনো নাগরিকই রাজি হবে না। না, এরপরে সরকারের লোড পড়বে যে এটাকে সঠিক খাতে ব্যয় করা। জি, এই খারাজি ব্যবস্থা পুনরুজ্জীবন করার ক্ষেত্রে সমস্যা হলো সরকারও চাইবেন না এই বিপদে পড়তে, জনগণও চাইবে না আমার জমিটা খারাজি চিহ্নিত করে আমার ডবল খারাজ আদায় করে নেবে, এটা আমরা কেউ চাইবো না। এবং এটা ইসলামী দৃষ্টিতে জরুরিও না। খারাজ ব্যবস্থা একটা মুআমেলা, এটা কিন্তু আমাদের হানাফি ফিকহে বারবার বলা হয়েছে, খারাজ একটা জাগতিক লেনদেন। জি, এটা না দিলে, এই জন্য খারাজে আমরা খারাজ এবং খাজনার পার্থক্য বুঝবো। খারাজ কিন্তু না দিলে মাফ হয়ে যাবে, জি, কিন্তু ওসর 100 বছর না দিলেও আল্লাহর ফরজ থেকেই যাবে। তো এই জন্য খারাজ ব্যবস্থা পুনরুজ্জীবন করা এটা ইসলামে কোনো জরুরি জিনিস না। সরকার খারাজের ব্যতিক্রম ভ্যাট নিয়ে, ট্যাক্স নিয়ে, ভূমিকর নিয়ে অন্যান্য যে কোনোভাবে এটা রাষ্ট্র আদায় চালিয়ে করতে নিচ্ছে। পারবে। কাজেই খারাজ ব্যবস্থা পুনরুজ্জীবন করা ইসলামী শরীয়তে জরুরি বিষয় নয়। ঠিক তেমনি আমাদের জন্য জরুরি বিষয় নয়, কারণ খারাজ ব্যবস্থা পুনরুজ্জীবন করতে গেলে কোন জমি খারাজ এটা চিহ্নিত করে নিয়ে মারামারি হবে, ফিতনা হবে। ওই খারাজি জমির খারাজ সরকারকে ডবল দেওয়া, এটা আমরা কেউই চাইবো না। আবার সরকার এটা ঠিকমতো শরিয়া মতো ব্যয় করলে কোনো এটা নিয়ে মিছিল হরতাল হবে, এটা তো একটা সমস্যা। এই জন্য দ্বিতীয় একটা অপশন আরও সহজ আছে, সেটা হলো খারাজি জমির খারাজ ওসর কোনো চিন্তা না করে সকল জমির ওসর দেওয়া। কারণ আমাদের জমি কোনটে খারাজ কোনটে ওসর নিশ্চিত করা সম্ভব না। আমরা জানি যে 12 আনা জমি বা 14 আনা জমি ওসর, বাকি 2 আনা বা 4 আনা কোনটে খারাজি নিশ্চিত করতে পারছি না আমরা, এবং করাটা আমাদের অসুবিধা, দরকারও নেই। এক্ষেত্রে ওলামায়ে কেরামের খুব সহজ ফতোয়া, আমরা যারা বলি আলেমরা বলেননি, আলেমরা বলেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সে ব্রিটিশ সময়ে তিনি লিখে গেছেন মুসলমানদের মালিকানাধীন, এটা আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহির ইসলাম রুহুল ব্যবস্থা বই, ইসলামী ফাউন্ডেশন তো অনুবাদ ওটাতে আছে যে মুসলমানের অধিকারভুক্ত জমির ফরজ ইবাদত হলো ওসর। কারণ মুসলমানের উপর আল্লাহ ফরজ করেছেন, এটা যাকাত। কাজেই মুসলমানের হাতে যে জমি আসে সে জমি যাকাত দিতে হবে। যদি খারাজি জমি নিশ্চিত হয়, খারাজ সরকার নেয়, সেটা ভিন্ন কথা। খারাজি ওসরি অনিশ্চিত
অথবা খারাজিও নয়, ওসরও নয়, অথবা সরকার খারাজ নিচ্ছে না, এসে জাকাত দিতে হবে, ওষুধ দিতে হবে। সরকার যদি খারাজ না নেয় এবং সরকারি ব্যবস্থাপনায় যদি এই ব্যবস্থাটি উঠে গিয়ে থাকে, তাহলে এটাকে পুনরুজ্জীবিত করার কোনো কোনো প্রয়োজন দরকার নেই। নেই, খুব সহজ, আমরা জাকাত দিয়ে দেবো, আমরা ওষুধ দিয়ে দেবো, ওষুধ দিয়ে দেবো। আর ওষুধ দিলে খারাজের চেয়ে অর্ধেক। হ্যাঁ, এবং এটা ফরজ ইবাদত। ফরজ আমরা খারাজ যদি লাখ লাখ টাকা দিই, কেন সওয়াব হবে না? এটা একজন রাষ্ট্রের পাওনা দিয়ে দিলাম, যেমন ইনকাম ট্যাক্স কোটি কোটি টাকা দিচ্ছি, এটা রাষ্ট্রের পাওনা, রাষ্ট্র দিয়ে দিলাম, কিন্তু এটা কোনো ইবাদত না, এটা মুআমালাত। এটা আমাদের হানাফি ফিকহে বারবার লেখা হয়েছে, খারাজ একটা জাগতিক মুআমালা, এটা কোনো ইবাদত না। আর ওসর একটা ইবাদত, ওসর দিলে আমরা একটা ফরজ ইবাদতের সওয়াব পাচ্ছি। এই জন্য যেহেতু হানাফি মাযহাব মতো খারা ওসর যাকাত মাপের 3টে শর্ত আমাদের দেশে নেই, হয় আমরা খারাজ ব্যবস্থা পুনরুজ্জীবিত করব, অথবা সকল জমির ওসর দেব। আর খারাজ ব্যবস্থা পুনরুজ্জীবিত করার কোনো সুযোগও নেই, দরকারও নেই। এবং আমাদের ফোকাহারা একমত যে বর্তমানে সারা বিশ্বে খারাজ ব্যবস্থা মরে গেছে। আর যে জমি খারাজিও নয়, ওসরও নয়, অথবা যে জমির খারাজ নেওয়া হচ্ছে না, এই জমির ওসর দেওয়া ফরজ এবং ওসর দেওয়া ইবাদত। কাজে আমাদের এখন একটাই পথ আছে, আমাদের সকল জমির ওষুধ দিতে হবে, ব্যক্তি পর্যায়ে ওষুধ দিয়ে দিতে হবে, এটা আল্লাহর ফরজ ইবাদত। কাজেই ফেকার জগা খিচুড়ির ভিতরে না ঢুকে কোনটা ওষুধে কোনটা খারাপ, যেহেতু কোনো ফকিই বলছেন না, মাযহাব বলছে না যে এটা নিশ্চিত করা আমাদের দরকার, আমরা যাকাত দিয়ে দিলে হয়ে গেল। সেই যাকাতটা দিয়ে দিলে অন্তত পক্ষে আল্লাহ তাআলার ফরজিয়ত থেকে আমরা বেঁচে যেতে পারি এবং একটা কবিরা গুনাহ থেকে আমরা বাঁচতে পারি। আর তা না হলে কোনো ফসলের মালিক, জমির মালিক যদি এই ফসলের যাকাতটা না দেন ইচ্ছা করে বা ভুলবশত, তাহলে এই ফরজিয়ত থেকে সে মুক্ত হবে না, যতক্ষণ পর্যন্ত না আদায় করা হবে। শত বছর হলেও তার ফরজ। যেমন আমরা যাকাত না দিয়ে মরে গেলে আওয়ারেজদের, এটা যাকাত মানে ওসর যাকাত, শুধু নামটা ভিন্ন হয়েছে, এটা আমরা আগে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ স্যার, আমরা একটা ছোট্ট বিরতি থেকে আসি, এরপরে আমরা আরো বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে এই বিষয়ে। আপনারা দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি। আজকের আলোচ্য বিষয় সুন্নাহর আলোকে ফসলের যাকাত বা ওসর, পর্ব 7। তো এ পর্যায়ে আমরা প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব যে এই যে এত বড় একটি ফরজ ইবাদত কোরআন দ্বারা সুস্পষ্টভাবে যা সাবেত, আপনিও কোরআন সুন্নাহর আলোকে আপনার গবেষণার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন যে এটি ফরজিয়ত কোনো অবস্থাতেই বাতিল হবে না, বরং এটা প্রতিষ্ঠিত করা প্রতিটি মুমিনের দায়িত্ব, না করলে সবাই গুনাহগার হবে। এমত অবস্থায় আমাদের পরিণতি কি, এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনুল কারীমে, কি এসছে, হাদিসে কি এসছে, এবং আমাদের ফিকহে কি বলছে যে বিষয়টা খুবই জরুরি। যেহেতু আমাদের দর্শকরা সাধারণ মুসলমান, অধিকাংশ আলেম ওলামারা হয়তো দেখছেন, আল্লাহ তাআলার একটা ফরজ ইবাদত কোরআনে ফরজ করা হয়েছে, হাদিসে ফরজ করা হয়েছে, ফিকহে ফরজ করা হয়েছে, ইজমা করা হয়েছে। এটাকে আমরা যে অবহেলা, এটা তো আল্লাহর গজব আসার মতো একটা বিষয়। কারণ নামাজ পড়ে না, গুনাহ হয়, কিন্তু নামাজের ফরজিয়াত অস্বীকার করলে চলে যায়। তা আমরা একটা ফরজ ইবাদতের ফরজিয়াতে অস্বীকার করছি আমরা বিভিন্নভাবে। এজন্য আরেকটা বিষয় আমরা বারবারই তুলনা দিচ্ছি আপনাদের বোঝার জন্য, যে ফিকহকে অপব্যবহার করলে কি হয়। জুমার নামাজ আমরা বাংলাদেশে অফ করে দিতে পারি, এর জন্য সবগুলো কন্ডিশন রয়েছে এবং ফুলফিল। জুমার নামাজ অফ করার জন্য বাংলাদেশের ঢাকা বা রাজধানী, জেলা বা থানা, শহর ছাড়া কোথাও জমা হবে না। আর এগুলোতেও জমা হয় না, কারণ এখানে ইসলামী আইন বাস্তবায়ন হয় না, এবং এখানে কি বলে আপনার সরকারি পারমিশন বা সরকার প্রধান যে নামাজ পড়াচ্ছেন না। তারপরও আমরা ফিকহকে লম্বা করে জুমা পড়ছি, জুমা পরিবর্তে একটা ফরজ জিনিস। আমাদের মূল ফরজ হলো জোহরের নামাজ, এটা কোরআন দ্বারা ফরজ, হাদিস দ্বারা ফরজ, ইজমা দ্বারা ফরজ, কিয়াস দ্বারা ফরজ। এর বিকল্প হলো জুমা না হলে আমরা জোহরে যেতে পারছি, আমাদের ফরজ। কিন্তু আমরা এই যে আল্লাহর ফরজ যাকাতটা দিচ্ছি না, এর বিনিময়ে কি করছি? এর তো কোনো বিকল্প আল্লাহ ঘোষণা করেন নাই, আর আমরাও বানাইনি। এর বিকল্প যে খারাজ আমরা বলছি, খারাজটা মুআমালাত, আমরা খারাজও দিচ্ছি না। এবং খারাজ মুআমালাত, কোটি টাকার খারাজ দিলেও 1 টাকা যাকাতের সওয়াব পাবো না। কাজে আমাদের তো প্রাণ কান্নার দরকার ছিল, আমি কি করে যাকাতটা দেব, কি করে যাকাত মাফ করাবো, এই চিন্তা আসবে কেন? আমরা যাকাত আদায় করব এবং যাকাতের এই অফুরন্ত সওয়াব পাবো, 1 টাকার যাকাত। এই জন্য হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মাকতুবাতে, যে 1 টাকার 1 কেজি চাউলের যাকাত দিলে তুমি যে সওয়াব পাবে, কোটি 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 টাকার অন্য দান খয়রাতেও সওয়াব পাবে না, অত সওয়াব পাবে না, কারণ সে নফল, এটা ফরজ।
তো এই জন্য আমরা এই জাকাত নামক এবাদত, ওসর নামক জাকাতের এবাদতটাকে সমাজ থেকে মুছে দিছি। এর বিকল্প কোনো এবাদত নেই। না, জুমা বাদ দিলে জোহর পাবো, কিন্তু জাকাত বাদ দিলে কি পাচ্ছি? জাকাত বাদ দিলে আমরা তো কিছুই করছি না। ওসর বাদ দিলে পাচ্ছি না, আমরা ওসর বাদ দিয়ে তো আমরা অন্য কোনো ইবাদত পাচ্ছি না। খারাজ নামক যে কর্মটা, এটা আমরা করছি না, দিচ্ছি না। আর খারাজ দিলেও সেটা ইবাদত হবে না। হবে না, এটা এখন মুআমালাত। আমাদের অবস্থাটা হয়েছে যে জুমা পড়তে গেলাম না, কারণ বাংলাদেশে হানাফি ফেকা অনুযায়ী জুমার কোনো শর্ত পূরণ হয় না। জোহর পড়বো, এরপর চিন্তা করলাম জোহর তো সালাত, সালাত মানে তো দোয়া, তো ঠিক আছে আল্লাহ তুমি আমার বাপ মা মাফ করে দিও, বের রহমতে কে আনহা, আমার তো হয়ে গেল, কিন্তু জোহরও পড়লাম না। ঠিক এই অবস্থাটা আমাদের সমাজে বিরাজ করছে। আহা, অর্থাৎ মাযহাবের অজুহাত দিয়ে জুমা পড়লাম না, আর যেহেতু জুমা একটা জোহর দোয়া। একটা সালাত, সালাত মানে দোয়া, আমি সংক্ষেপে একটু দোয়া করে দিই, আমার জোহর হয়ে গেল। তে জুমা বাদ দিয়ে জোহর পড়ার নিয়ত করা, এরপরে জোহর বাদ দিয়ে দোয়া করে ছেড়ে দেওয়া, যে অবস্থা, ঠিক ওসর বাদ দিয়ে খারাজ দেওয়ার নিয়ত করা এবং খারাজ বাদ দিয়ে খাজনা দিয়ে ছেড়ে দেওয়া, ওসর খারাজ সবই বাদ দিয়ে দেওয়া। একই অবস্থা আমরা চলে গেছি। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর অধপতন থেকে আমাদের হেফাজত করুন। আমিন। স্যার, আমাদের এই পর্বে আর সামান্য একটু সময় আছে, কিন্তু আমাদের আরো একটি পর্ব করতে হবে। জি। সেই পর্বে আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে খাজনা ও খারাজের পার্থক্যগুলো। জি, এটা আমাদের বুঝতে হবে। এটা সর্বশেষ আমরা এতক্ষণ আলোচনা করে দর্শকদের সাথে যেটা বুঝেছি, আশা করি দর্শকরা আমাদের সাথে অংশগ্রহণ করবেন, যে আমাদের উপরে যাকাত দেওয়া ফরজ, জি, এবং ফসলের যাকাত, সোনার যাকাত, রূপার যাকাত, অলংকারের যাকাত এবং ব্যবসায়ী পণ্যের যাকাতের মতোই ফসলের যাকাত আল্লাহর কোরআনে ফরজ করা হয়েছে। এবং মজার ব্যাপার হলো যে অন্যান্য যাকাতগুলো উদ্বৃত্ত মালের 2.5% দিতে হয় বছর শেষে, কিন্তু ফসলের যাকাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যখন যে ফসলটা কাটা হবে তখনই ওই ফসলের যাকাত দিয়ে দিতে হবে। উদ্বৃত্ত গুলো কোনো কথা নেই, বছর শেষ হওয়ার কোনো কথা নেই। এক বছরে যদি 3 বার একটা জমিতে ফসল ফলে, তো 3 বারই ওই ফসলের যাকাত দিতে হবে। এখন এই ফরজ ইবাদত আমরা পালন করছি না। মুমিনের ব্যক্তিগত চিন্তা হলো আমাকে ফরজ পালন করতে হবে। জি, কারোর কথা কোরআনে নেই, হাদিসে নেই। একজন এসে বললো খাজনা দেশে যাকাত লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ কোন জায়গায় বলেছে খাজনা দিতে যাকাত লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বলেছেন খাজনা দিতে যাকাত লাগবে না? ফকিহগণ কোন জায়গায় বলেছেন খাজনা দিতে যাকাত লাগবে না? কাজে আমি কি করে বান্দা আল্লাহর কোরআনের পাশে জুমার নামাজ পড়তে হবে? অমুক ফেকায় অমুক জায়গায় আছে যে শহর না হলে লাগবে না, আমি এইসব অজুহাতে জুমা বাদ দেবো না, বরং আমি জুমা পড়বো, দরকার আবার জোহরও পড়বো। কাজে আমি যাকাত দেবো, দরকার আবার খারাজ দেবো, কিন্তু আমি আল্লাহর ফরজ বাদ দেওয়ার মতো ভয়ঙ্কর জায়গায় যাব না। শুধু একটা শুভহা থেকে গেল যে আমাদের কিভাবে যাকাত, এই খাজনা এবং খারাজের পার্থক্য কি। আমাদের সমাজের সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা যে আমরা খাজনা দিচ্ছি, কাজে এটা খারাজ হয়ে গেল। খাজনা যে খারাজ নয়, এটা আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করার চেষ্টা করব। শুকরিয়া স্যার, আপনি আমাদের এই মুসলিম উম্মার এই যাকাত, এই ফসলের যাকাতের যে উপকারিতাগুলো, জি, এটা যদি সংক্ষেপে আমাদের বলতেন। জি, ফসলের যাকাত, এক নম্বর হলো যাকাত একটা ফরজ ইবাদত। জি, এই ফরজ ইবাদত মানে একটা ফরজ ইবাদত ৭০-৭০০টা নফল ইবাদতের চেয়েও বেশি সওয়াব। দুই নম্বর কথা হলো এটা ঈমানের অংশ, যেটা কোরআনে বলা হয়েছে ঈমানের পরিচয়, যে যাকাত খুশি মনে দিলে ঈমান, মান আদ্দা যাকাতা মালি তাইয়্যিবাতুন বিহা নাফসুহু। জি, ঈমানের মজা পাবেন। যাকাত দিচ্ছেন না, ফসলের যাকাত দিচ্ছেন, ঈমানের মজা পাচ্ছেন না, খুশি মনে যাকাত দেবেন, ঈমানের মজা পেয়ে যাবেন। তিন নম্বর কথা হলো যাকাত না দেওয়াকে কুফরি বলা হয়েছে কোরআনে, কাজে আমরা যে যাকাত দিচ্ছি এটা কুফরির আলামত। চার নম্বর হলো যাকাত দিলে ফসলে বরকত হবে। যাকাত, অন্য যাকাত যেমন টাকায় ব্যবসায় বরকত, ফসলের যাকাত দিলে ফসলে বরকত। পাঁচ নম্বর হলো যে যাকাত দিলে আমাদের সমাজ বাঁচবে, কারণ আমাদের সমাজটা কৃষিভিত্তিক। এই জন্য বিশ্বাস করেন, একটা সহজ ছোট্ট কথা বলি, যে আব্দুল আজিজ, এই সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ যখন বাদশাহ হলো, সৌদি আরব কিন্তু কৃষি ভিত্তিক দেশ, এখন নয় পেট্রোল ভিত্তিক হয়েছে, যে যখন বাদশাহ হলো তখন ফসলের যাকাত আদায় শুরু করে দিল। বিশ্বাস করেন এই ৫-৬ বছরের ভিতরে সৌদি আরবের যাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় না, কারণ ফসল সেখানে হয়, উট ছাগল ভেড়া আছে। এই যাকাতগুলো যখন জমা করা হলো, সমাজের দরিদ্র মানুষের বন্টন করা হলো, এমন অবস্থা হলো যে সমাজের দারিদ্র্য মুক্ত হয়ে গেল। তো এই জন্য আমাদের দেশে কৃষিভিত্তিক দেশে অনেকেরই টাকা নেই, টাকার যাকাত লাগে না, কিন্তু ফসল আছে, ফসলের যাকাত দিলে প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক জেলায় যদি ফসলের যাকাতগুলো সংগ্রহ করা হয়, বিতরণ করা হয়,
ওই দেশের অভাব মিটে যাবে, মানুষেরা সুদ নিতে যেতে হবে না। এতিম, অসহায়, বিধবা, এই যে সুদের মাধ্যমে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে মুসলমানরা ইমান হারা হচ্ছে, ফসলের জাকাতের ব্যবস্থা হলো। আমাদের বলি ফসলের জাকাত সংগ্রহ করান, গরিবদের ভিতরে বন্টন করান, দেখবেন দরিদ্রদের এই যে অসহায়ত্বের সুযোগ নিয়ে মানুষেরা তাদেরকে ইমানও বিক্রি করছে, কাপড়ও বিক্রি করছেন, ঘরের টিন খুলে নিয়ে যাচ্ছেন, এই অসহায় অবস্থা থেকে উম্মত বেঁচে যাবে। অনেককে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, অনেকে খ্রিস্টান বানিয়ে ফেলছেন, এই অবস্থা থেকে উম্মত বেঁচে যাবে। উম্মত বেঁচে যায়। আলহামদুলিল্লাহ স্যার, খুব চমৎকারভাবে আমাদেরকে জাকাত, এই ফসলের জাকাত না দেওয়ার পরিণতি এবং দেওয়ার উপকারিতাগুলো, কারণ আমাদের সমাজের মানুষের অনেকের ধারণা যে আমি পলায়ন পর একটা মানসিকতা থাকে যে কিভাবে জাকাত দেওয়া থেকে বেঁচে যাওয়া যায়। সোনা কি 7.5 তোলা সোনা কেনে সাপ ধরবো, না 52.5 তোলা রূপা কেনে সাপ ধরবো? ফসলের একটা ছোট্ট কথা আপনার কথার ভিতরে ঢুকিয়ে বলি যদি সময় থাকে, সেটা হলো রাষ্ট্রে 3 নাম্বার থাকা একটা গৌরবের ব্যাপার। হ্যাঁ, ঠিক না? জি, তা আল্লাহর কাছে 3 নাম্বার থাকা গৌরব ব্যাপার না? এটা তো সবার আগে। মুমিনের তো চিন্তা করা উচিত যে আমার জাকাত ফরজ না হলে, আল্লাহ তোমার ট্যাক্স দিছিলাম, জাকাত দিছিলাম, আমার একটা 3 নাম্বার আছে, এই দেখো আমার 3 নাম্বার, আমি এত টাকা ট্যাক্স দিছিলাম, তোমার হুকুম এটা দিতাম, তোমার হুকুম আমি পালন করেছি। তো মুমিনের তো উচিত যে আল্লাহর কাছে একটা 3 নাম্বার সংগ্রহ করা। আমরা ট্যাক্স দিছিলাম, জাকাত দিছিলাম, সরকারের বিভিন্ন জায়গায় 3 নাম্বার থাকলে আল্লাহর কাছেও, আল্লাহ কোরআন পড়লে আমরা বুঝি যে যার 3 নাম্বার আছে, জাকাত দিয়েছে, ফসলের জাকাত দিয়েছে, গরিবদেরকে জাকাত বন্টন করেছে, সে জান্নাতে বিভিন্ন সুবিধা পাবে। তো আমরা কেন জাকাত ফাঁকি দেওয়ার চেষ্টা করব? জাকাত দেওয়ার চেষ্টা করব, আল্লাহর কাছে 3 নাম্বার অর্জনের চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। স্যার, আপনি চমৎকারভাবে আমাদেরকে এই ফসলের জাকাতের আদ্যপান্ত বললেন। আপনি কষ্ট করে এগুলোকে কোরআন হাদিস থেকে বের করে আমাদের সামনে তুলে ধরলেন, কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। বারাকাল্লাহু ফিক। দর্শক, আপনারা দেখছিলেন সোনার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি।